রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে আপনাদের খুব চেনা ডিয়ার লটারির সামাল সামাল রব উঠে গেছে। একটা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার যাবে, কোনো সরকার আসবে এবং তার ফলো আপে কিছু রাজনৈতিক পালাবদল হবে, কিছু সংঘর্ষ হবে, এগুলো সবই আমাদের খুব চেনা বিষয়। কিন্তু একটা সরকার বদলের সঙ্গে সঙ্গে কোনো লটারি কোম্পানিতে যদি সামাল সামাল রব উঠে যায় তাহলে বুঝতে হবে হাইলি সাসপিশাস। আসলে ঘটনা যেটা ঘটেছে যে তৃণমূল কংগ্রেস হারবার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত যে ডিয়ার লটারিতে, বাতাসে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি আর চলবে না। টিকিট বিক্রি হু হু করে কমতে শুরু করে আচমকা। স্থিতি এতটাই গুরুত্বপূর্ণ, এটা যে কোনো হেয়ারসে নয়, তার প্রমাণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় সংবাদপত্রে নাগাল্যান্ডের লটারি ডাইরেক্টরেট, সেখানকার স্টেট গভর্নমেন্টের যে লটারি ডিরেক্টরেট আছে তার ডিরেক্টর একটি বিজ্ঞাপন ছাপিয়েছেন এবং তারা বলছেন পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি আদৌ বন্ধ হচ্ছে না। এখানকার সমস্ত স্টকিস্ট, টিকিটের এজেন্ট এবং যারা এই লটারি নিয়মিত খেলে থাকেন তাদেরকে আমরা জানাচ্ছি এই লটারি আগের মতোই বহাল থাকছে, আপনারা কোনো গুজব বা অপপ্রচারে কান দেবেন না। তার মানে একটা জিনিস পরিষ্কার, অন্তত এই যেটা আপনাদের আমি বলছিলাম, তৃণমূল কংগ্রেস হারবার সঙ্গে সঙ্গে ডিয়ার লটারি বন্ধ হয়ে যাচ্ছে এই গুজবটা হাওয়ায় ছড়িয়ে পড়েছে এবং এই ডিয়ার লটারিকে কেন্দ্র করে যে শয়ে শয়ে কোটি কোটি টাকার লেনদেন সেটা আচমকা থমকে গিয়েছিল। এখন অনেকে এটা ভাবতে পারেন যারা খোঁজ খবর অতটা রাখেন না, যে একটা সরকার গেল, একটা পার্টি হেরে গেল, তাতে একটা লটারি কোম্পানির আচমকা এতটা বিচলনের কি আছে? বিশেষ করে যখন এই লটারিটার উপর আনুষ্ঠানিকভাবে নাগাল্যান্ড স্টেট লটারি ডিরেক্টরেটের, অর্থাৎ একটা সরকারি সংস্থা, সিলমোহর আছে। আসলে এর রহস্যটা কিন্তু একটু বেশি গভীরে। যারা খোঁজ খবর রাখেন তারা এটা জানেন যে নাগাল্যান্ড স্টেট লটারির পশ্চিমবঙ্গ এবং সিকিমের পুরো যে ফ্র্যাঞ্চাইজিটা দেয়া আছে সেটা হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিস ইন্ডাস্ট্রিজ বলে একটি কোম্পানিকে, যার মূল মাথা হচ্ছে মার্টিন সান্তিয়াগো বলে একটি ব্যক্তি। আপনাদের অনেকের মনে থাকতে পারে যারা টিভিতে নিউজ দেখেন, বছর দুয়েক আগে বিধানসভা গেটে দাঁড়িয়ে আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছিলেন। এই ডিয়ার লটারি এটা সরাসরি তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে চলছে। ডিয়ার লটারির নেশাতে শয়ে শয়ে পরিবার সর্বশান্ত হচ্ছে, আর ডিয়ার লটারির মূল মাথা হিসেবে তিনি সেদিন নাগরাজকে চিহ্নিত করেছিলেন। যদিও নাগরাজ মূল মালিক নন, তিনি পূর্বাঞ্চলীয় অ্যাফেয়ার্সের ডিয়ার লটারি দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী মাত্র ছিলেন। আর শুভেন্দু অধিকারীর যে এই বক্তব্যটা, সেটার রক সলিড একটা এভিডেন্স পরবর্তীকালে ফাঁস হয় যখন দেখা যায় ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস সবথেকে বেশি টাকা পেয়েছে ডিয়ার লটারির ফ্র্যাঞ্চাইজি নেয়া এই মার্টিন সান্তিয়াগোর কোম্পানির কাছ থেকে 532 কোটি টাকা। এখন স্বাভাবিকভাবে এটা তখন জলের মতো পরিষ্কার হয়ে গেছিল, আমাদের শাসক দলের সঙ্গে এই ডিয়ার লটারি যারা পরিচালনা করছেন নাগাল্যান্ড সরকারের লটারি ডাইরেক্টরেটের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে, তাদের মধ্যে একটা নিবিড় সখ্য আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আর আরেকটা জিনিস পাশাপাশি ঘটেছিল, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা নিজস্ব লটারি ছিল। পুরনো লোকেদের বিজ্ঞাপনটা মনে থাকবে, প্রতি সপ্তাহে আপনাকে যেন সুখবর দিতে পারি, পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। এই পশ্চিমবঙ্গ রাজ্য লটারির ক্যাচলাইন ছিল বিজ্ঞাপনের, আপনি জিতলেও জিতছেন, হারলেও জিতছেন। তার কারণ পশ্চিমবঙ্গ রাজ্য লটারি থেকে যে লভ্যাংশটা হতো সেটা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক খাতে, রাস্তাঘাট নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ইত্যাদিতে তারা ব্যয় করতেন। দুধে আইএস হিসেবে পরিচিত ছিলেন অপালা শেঠ। তিনি সম্ভবত শেষ সক্রিয় কার্যকর্তা এই পশ্চিমবঙ্গ লটারির ছিলেন। তারপরে এই পশ্চিমবঙ্গ রাজ্য লটারিকে কার্যত তুলে দেওয়া হয়। আরও বেসরকারি ছোট ছোট বিভিন্ন লটারি চলতো, সেগুলো উঠে যায় এবং পশ্চিমবঙ্গে একচ্ছত্রভাবে একটা সময় যেভাবে প্লেউইনের বিভিন্ন কাউন্টার ছড়িয়ে পড়েছিল জি নিউজ নেটওয়ার্কের, সুভাষ গোয়েলদের, তার থেকেও ব্যাপকভাবে ডিআর লটারির একটা সাম্রাজ্য পশ্চিমবঙ্গের বুকে জেঁকে বসে। শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছিলেন যে এই ডিআর লটারির নেশায় পড়ে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায় সর্বশান্ত হচ্ছেন। আমাদের মনে থাকতে পারে তামিলনাড়ুতে এআইডিএমকে যখন মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, তিনি কিন্তু একই অনুরূপ অভিযোগে এই সান্তিয়াগোর কোম্পানিকে তামিলনাড়ুতে ডেলি লটারি চালানোর থেকে বার করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। তারও একই অভিযোগ ছিল যে এর ফলে সমাজের দুর্বল স্তরের মানুষই সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। ডিআর লটারি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আমাদের পশ্চিমবঙ্গে যখন কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা, অনুব্রত মণ্ডল সমেত একাধিক তৃণমূল নেতার সম্পত্তির খোঁজখবর নিতে গিয়েছিল। সেখানে দেখা গেছিল তাদের টাকার উৎস হিসেবে অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে যে তারা বারবার ডিআর লটারিতে কোটি কোটি টাকা প্রাইজ পেয়েছে। সুতরাং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের শাসন এবং ডিআর লটারির তৎপরতা পশ্চিমবঙ্গে পারস্পরিক একটা কোথাও অবৈধ অসাধু স্বার্থের সঙ্গে জড়িয়ে গেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে তারই পরিণতিতে হচ্ছে যে যখন তৃণমূল কংগ্রেসের সরকার পরাজিত হয়েছে, তখন ডিআর লটারিকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আশঙ্কার বার্তা ছড়িয়ে পড়েছে। না হলে পারে ডিআর লটারিকে কেন্দ্র করে সাধারণ মানুষের আশঙ্কার কি থাকতে পারে রাজনৈতিক পালাবদলের সঙ্গে। অতীতে পশ্চিমবঙ্গে একাধিকবার রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু তাতে কোনো বড় লটারি কোম্পানির আশঙ্কা উচাটন অবস্থা হয়েছে এরকম কিন্তু শোনা যায়নি। আর এই উচাটন অবস্থাটা কতটা গভীর তার প্রমাণ হচ্ছে যাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ডিআর লটারি চলে পশ্চিমবঙ্গ এবং সিকিমে, সেই নাগাল্যান্ড স্টেট লটারিজের কর্মকর্তা, ডিরেক্টর, তাকে পশ্চিমবঙ্গের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে যে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, পশ্চিমবঙ্গে ডিআর লটারি যথারীতি চলবে, আপনারা নিশ্চিন্তে টিকিট কাটুন। আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অতীতে ডিআর লটারির বিরুদ্ধে কামান দেখেছিলেন। আমরা দেখতে চাইব যে শেষ পর্যন্ত ডিআর লটারির বিরুদ্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ আইনি কাঠামোর মধ্যে নিয়ে উঠতে পারেন কি না। আমাদের অভিজ্ঞতার সংশয় কারণ আছে। এর আগে যখন এই লটারি কিংয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তারা অভিযান চালনা করেছিল, তার কিছুদিন পরে এই মার্টিন সান্তিয়াগোর ছেলে বিজেপিতে যোগ দিয়েছিল। এরপরে 1 বছর আগে কেন্দ্রীয় এজেন্সি বিজেপিতে যোগ দেওয়ার পরেও তার লটারি সাম্রাজ্যের বিভিন্ন অফিসে হানা দেয়। 12,500 কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি।
আর তার কয়েক মাস পরে গত জানুয়ারি মাসে আমরা দেখি যে মার্টিন সান্তিয়াগোর ছেলে বিজেপি ছেড়ে আবার নতুন দলে যোগ দেওয়ার চেষ্টা করছে। সুতরাং পশ্চিমবঙ্গে পালাবদল হলেও শেষ পর্যন্ত এখানে ডিয়ার লটারির যে একছত্র সাম্রাজ্য, সেখানে কোনো পালাবদল ঘটে কি না সেদিকে আমাদের নজর থাকবে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইচ্ছে করলে আপনারা আমাদের এই ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।